আচ্ছা, আম, আজকে তোমাদেরকে ওইভাবে কিছু করতে হবে না, কিন্তু আমরা আমাদের কিছু জিনিস নতুন শেখা দরকার ল্যাবটার জন্য। তো ওইটা আমরা আজকে শিখে রাখবো, যাতে করে নেক্সট দিন তোমরা করতে পারো। প্রথম কথা হচ্ছে যে আম, এই ল্যাব ম্যানুয়াল দুইটা যেটা দিচ্ছে দেওয়া আছে, এটা 2 নাম্বার যেটা, সেইটার ভিতরে কিছু এক্সট্রা কমেন্ট দেওয়া আছে। এটা তোমরা যদি রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করো অথবা গুগল ড্রাইভে ওপেন করো, ফর এক্সাম্পল আমি যেমন গুগল ড্রাইভে ওপেন করলাম, এখানে স্ক্রল ডাউন করলে এখানে দেখবা যে এরকম কিছু কমেন্ট আছে যে কি এক্সট্রা আরেকটা স্টেপ এখানে মিসিং আছে। আমি চেষ্টা করব এটা আপডেট করে দিতে। আর পরেও একটা স্টেপে কিছু জিনিস মিসিং আছে আর কি, ওইটা তোমাদেরকে এক্সট্রা পড়তে হবে। তো সেটা আমরা আজকে দেখব, কিন্তু তার আগে আমাদের কোয়ার্টার সম্বন্ধে কয়েকটা জিনিস জানা দরকার। তো এই সিমুলেশন আমরা কোয়ার্টার্সে যেটা করব সেটা হচ্ছে যে এখানে তোমরা চাইলে এরকম ডায়াগ্রাম আঁকতে পারো। ডায়াগ্রাম এঁকে এখানে ইনপুট আউটপুট সিগন্যাল রিড করার জন্য পিন বসাতে পারো, যেটা আমরা টিঙ্কার ক্যাডে করতেছি অনেকটা ওরকম। কিন্তু এরপরে চাইলে একটা টাইমিং ডায়াগ্রাম জেনারেট করা যায়, তাই না? তোমাদের মনে আছে নিশ্চয়ই, টাইমিং ডায়াগ্রাম ক্লাসে ডিসকাস করছিলাম। তো এখানে টাইমিং ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে আমি বলছিলাম যে সব কম্বিনেশনের আউটপুট যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা ট্রুথ টেবিল বিল্ড করতে পারবো। তো এখানে ট্রুথ টেবিল না করলেও তুমি একটা টাইমিং সিকোয়েন্স দিতে পারবা, যেটার উপর বেস করে পরে ট্রুথ টেবিল জেনারেট করতে পারবা। তো এইটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য যে কোয়ার্টাসের, যে তুমি টাইমিং ডায়াগ্রাম দেখতে পারবা। এখন এই সার্কিট বিল্ড করা ছাড়াও আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে যে ভেরিলগ কোড লেখা যায়। মনে আছে তোমাদেরকে একেবারে শুরুতে বলছিলাম যে এক ধরনের কোডিং আছে যেটা আমাদের শেখা দরকার, সেটাই হচ্ছে ভেরিলগ কোড। এখন ভেরিলগ কোডের কিছু ফরম্যাট আছে, আমরা সেই ফরম্যাট গুলো বোঝার চেষ্টা করব। তারপরে আমরা এটা রান করে দেখব যে রান করতে পারি কিনা। আচ্ছা, আমি দেখি আমাদের। স্যার পিডিএফটা একটু বড় করে যাবে স্যার? হ্যাঁ, এটা তোমাদের ইয়েতেও দেওয়া আছে। আমি তো গুগল ক্লাসরুমে দিয়ে দিছি। আচ্ছা, তো কোডগুলা নিয়ে আমরা যদি একটু ডিসকাস করা ট্রাই করি। মনে করো যে কোনো একটা কোড আমরা নিয়ে তারপরে যদি এক্সপ্লেইন করার চেষ্টা করি, একেবারে কিছু না জানলেও দেখবা যে অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা বোঝা যায় যে এখানে কি করতে চাচ্ছে। পড়া যাচ্ছে না নাকি আর একটু বড় করব? আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখানে প্রথমে দেখো যে একটা কথা আছে মডিউল আর এন্ড মডিউল। এটা অনেকটা তোমাদের অন্যান্য কোডিং এর ফাংশনের মতো। অথবা তুমি চিন্তা করো যে আমি একটা সার্কিটের ব্লক বানাবো বা সার্কিটের মডিউল বানাবো, ঠিক আছে? তো এই জন্য এটা মডিউল দিয়ে স্টার্ট হচ্ছে। এরপরে হচ্ছে তোমার সার্কিটের জন্য বা মডিউলটার জন্য একটা নাম দিচ্ছ। ফর এক্সাম্পল এখানে একটা এক্সপেরিমেন্ট 2_2 এরকম নাম দেওয়া আছে। এরপরে ইনপুট কথা লেখে যে প্যারামিটার গুলো আছে সবগুলাই হচ্ছে ইনপুট প্যারামিটার, ঠিক আছে? আর এরপর আউটপুট কথাটা লিখে
যখন আমরা এস লিখছি তার মানে এসটা হচ্ছে আউটপুট। তো এরপর ভিতরে হচ্ছে সার্কিটের ডেসক্রিপশন। ওয়্যার দিয়ে বোঝানো হচ্ছে যে আমার এখানে দুইটা ওয়্যারের এক্সট্রা কানেকশন আছে, আমি এটাতে ফেরত আসতেছি। অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে অ্যান্ড গেট। এখন এই গেটেরও তো নাম দিতে হবে, নইলে আমরা পরে আইডেন্টিফাই করব কিভাবে যে অ্যান্ড গেটটা কোথায়। তো এখানে নামটা দেওয়া আছে, অ্যান্ড গেটের নাম্বারটা হচ্ছে G1। ঠিক আছে, তো এই G1 এর ইনপুট হচ্ছে এই দুইটা, আর আউটপুট হচ্ছে W1। তো তাহলে যদি এটা সার্কিটটা আমরা ড্র করার চেষ্টা করি, তার মানে আমার একটা অ্যান্ড গেট আছে যেটার নাম হচ্ছে G1। এইটার একটা ইনপুট হচ্ছে নট এ মানে এ বার, আর একটা ইনপুট হচ্ছে বি, আউটপুট হচ্ছে W1। W1 হচ্ছে কোনো একটা ওয়্যারের কানেকশন। একইভাবে পরেরটা দেখো, পরেরটাও একটা অ্যান্ড গেট যেটার নাম হচ্ছে G2, ইনপুট হচ্ছে এ আর বি বার, আউটপুট হচ্ছে W2। তার মানে আমার এখানে এ বি বার এই দুইটা যাচ্ছে আরেকটা অ্যান্ড গেটে, এটা হচ্ছে G2, আর আউটপুট হচ্ছে ওয়্যার W2 তে। আর এরপরে একটা অর গেট আছে, তাই না? অর গেট যেটার নাম হচ্ছে G3, এই দুইটা, এটার আউটপুট হচ্ছে এস আর ইনপুট হচ্ছে W1 W2। এখন দেখো W1 W2 যখন আমি আরেকবার কল করছি তার মানে বুঝাচ্ছি যে এটা হচ্ছে এভাবে কানেক্টেড আছে, তাই না? দুইটাই তো W1, একইভাবে W2 টাও কানেক্টেড আছে। এখন তাই যদি হয়, আমাদের সিস্টেমের ইনপুট কোনগুলো? আসলে এ আর বি। পুরা সিস্টেমের আউটপুট হচ্ছে এস, যেটা আমরা শুরুতে বলে আসছিলাম। এবং এই পুরা সিস্টেমের ডেসক্রিপশন এই ভিতরে আছে, এই যে এখানে আমি সার্কিট ডায়াগ্রাম আঁকলাম, এইটা ডেসক্রিপশন হচ্ছে এইটা। এবং এই সার্কিটটা আসলে একটু আগে যে সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছিল ওইটাই। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ দুইটা অ্যান্ড গেট আছে, অর গেট আছে, এ বার বি, তারপর এ বি বার, এভাবে আছে। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি ওই সার্কিটটারই বিভিন্নভাবে কোডিং এ ট্রাই করব। তো এইটা হচ্ছে ডেসক্রিপশন কিভাবে দিতে হয় ভেরিলগ কোডে, এবং এইটাকে প্রিমিটিভ গেট লেভেল কোড বলা হয়। ঠিক আছে, গেট লেভেল কোড কারণ এখানে গেট দিয়ে আমরা ডেসক্রিপশন দিচ্ছি, সব ডেসক্রিপশন গেট আকারে আছে। এখন আরো কিছু উপায় আছে যে এটাকে তো অন্যভাবেও কল করা যেত। তো এইখানে যেমন আরেকটা মেথড দেওয়া আছে এই কোডিং এর, এটাকে বলা হয় বিহেভিয়ারাল মানে ভেরিলগ সিমুলেশন, আর এটাকে বলা হয় প্রসিডিউরাল মডেল। এখন এই যে বিহেভিয়ারাল ভেরিলগ কোড বললাম, এটার সাথে আগেরটার পার্থক্য হচ্ছে যে এই কোডটা লেখার সময় আমরা শুধু বিহেভিয়ারটা চিন্তা করব। বিহেভিয়ার মানে হচ্ছে ট্রুথ টেবিলটা শুধু চিন্তা করব। ঠিক আছে, তো এটা কি রকম?
এইটা যদি আরেকবার আমরা বোঝার ট্রাই করি। তো দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রথমে যে কোডটা করছি আর এখন যেটা করতেছি একই সার্কিটের জন্য, ঠিক আছে? তো একই সার্কিটের জন্য, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে ইকুয়েশনটা কি হবে, এটা এখানে ইকুয়েশন হবে এস ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার, তাই না? এখানে দেখো এই দুইটা এক একটা মিন টার্ম না? তার মানে এখান থেকে দুইটা মিন টার্মের ক্ষেত্রে এস ইকুয়াল টু 1 আসবে না? এটা কি সবাই বুঝতেছো? আচ্ছা, ঠিক আছে। যেহেতু দুইটা মিন টার্ম আছে, এইবার আমরা চিন্তা করি যে এইটার এই বিহেভিয়ারটা আমরা কোড আকারে কিভাবে লিখবো। প্রথম কথা হচ্ছে যে অলওয়েজ অ্যাট এ বি, মানে হচ্ছে এ বি হচ্ছে ইনপুটের সবগুলা কম্বিনেশন নিব, তারপরে আমি বিহেভিয়ারের ডেসক্রিপশনটা শুরু করব। শুরুতেই বলে নিচ্ছি যে সবগুলা এ আর বি এর জন্য এস ইকুয়াল টু 0 বসা। তো প্রথম লাইন শেষে আসলে যেটা হচ্ছে যে এস সবসময় 0, যে এ আর বি এর যত কম্বিনেশন আছে। অনেকটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, শুরুতে আমি বলে দিচ্ছি সবাই 0, কিন্তু আসলে তো সবাই 0 না। যদি এ বার এন্ড বি পাই, তাহলে এস ইকুয়াল টু 1 ছিল না? একটা মিন টার্ম না এটা? তো এই কথাটা লিখলে সে কি করবে? 2 নাম্বার লাইনে গিয়ে 1 করে ফেলবে। এর পরের লাইনটা যখন লিখবা যে এ বি বার, তখন কি করবে? সে 3 নাম্বার লাইনে গিয়ে 1 করে ফেলবে। তারপরে তুমি এন্ড করতেছো। তো সুতরাং এই যে এ আর বি এর সাথে এস এর যে বিহেভিয়ার, শুধু সেই ডেসক্রিপশন ইউজ করে আমরা ভেরিলগ কোডটা লিখছি। এই দুইটার পার্থক্য কি? একটা হচ্ছে যে গেট অনুযায়ী লিখছো, আর একটা সিম্পলি বিহেভিয়ার অনুযায়ী লিখছো, ঠিক আছে? দুইটারই আউটপুট সেম আসবে। তুমি যদি রান করো, দুইটা ক্ষেত্রেই আউটপুটটা সেম আসবে। আচ্ছা, স্যার আর হ্যাঁ বলো। স্যার এখানে তাহলে এস ইজ ইকুয়াল টু 0 দেওয়ার কি দরকার ছিল স্যার? তাহলে এই দুইটা ইফ দিয়ে হইতো না, তোমার 4টা ইফ দিয়ে করতে হইতো। বাকি দুইটা যে এস ইকুয়াল টু 0 ওটা বলতে হবে না? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো আরেকটা উপায় হচ্ছে বিহেভিয়ারটাকে আমরা ইকুয়েশন আকারে দেখাইতে পারি, মানে ইকুয়েশনটা আমরা জানি। সুতরাং আরেকটা বিহেভিয়ারাল কোড হচ্ছে এইটা। দেখো সরাসরি এস ইজ ইকুয়াল টু এ বার এন্ড বি অর এ এন্ড বি বার, একেবারে সরাসরি ইকুয়েশনটা লিখে দেওয়া হয়েছে। তো এখন তোমরা বলো, তোমাদেরকে যদি আমি কোনো প্রবলেম দেই, কোনটা ইউজ করবা? 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বারটা ইউজ করতে পারো যদি আমি তোমার কাছে ইকুয়েশনটা থাকে, তাই না? এই দুইটাই স্যার 2 বিহেভিয়ারাল। নাম্বারটা ইজি মনে হচ্ছে স্যার, 2 নাম্বারটা। হ্যাঁ, তো যদি তোমাদেরকে ইকুয়েশন দিয়ে দেই, দেন 3 নাম্বারটা ইজি।
যদি তোমাদেরকে আমি ট্রুথ টেবিল দিয়ে দেই তাহলে 2 নাম্বারটা ইজি, কিন্তু তাহলে এই 1 নাম্বারটা বানাইছে কেন? এক নাম্বারটা থাকার আরেকটা কারণ থাকতে পারে। মনে করো তোমাকে আমি সার্কিট দিয়ে দিছি, ধরো বিশাল একটা সার্কিট, এখন তুমি কি ওইটা বসে বসে সলভ করবা যে ইকুয়েশন কি আছে বা ওইটা ট্রুথ টেবিল কি আছে? এর চেয়ে ওই সার্কিটটাই এভাবে ডেসক্রিপশন দিয়ে দিলে ইজিয়ার হইতো না? জি স্যার। তো ডিপেন্ডিং অন তোমার কাছে কোন ইনফরমেশন আছে সেইটার উপর বেস করে তুমি যে কোনো একটা লিখতে পারো। তবে এই সার্কিট লেভেল বা গেট লেভেলের যে কোড, এইটার আরেকটা অ্যাপ্লিকেশন হতে পারে। সেটা হচ্ছে যে আমরা যদি ডিলে হিসাব করার চিন্তা করি, আমরা এখনো ডিলেটা পড়ি নাই, কিন্তু আসলে যেটা হয় যখন অ্যান্ড গেটের ইনপুটে কোনো ভ্যালু আসে, একেবারে ইনস্ট্যান্টেনিয়াসলি আউটপুটে ভ্যালু আসবে না। ইনপুট দিলে এখানে ক্যালকুলেশন হতে কিছুটা টাইম লাগবে, তাই না? যেমন এগুলোর ভিতরে কি আছে, মসফেট আছে, তাই না? মসফেটে তুমি ইনপুট দিলে আউটপুটে আসতে একটা কিছু অন হতে একটু হলেও টাইম লাগে, একটা ডিলে থাকে। তো তার মানে তুমি ইনপুট দিচ্ছ আর আউটপুট পাবা, এর মধ্যে একটা টাইমের ডিফারেন্স আছে, ডিলে আছে। এখানেও একটা টাইমের ডিলে আছে। এই টাইমের ডিলে পরে W1 W2 পাবা, এরপরে এস পেতে আরো একটু ডিলে হবে। সো একটা বড় সার্কিট যখন থাকবে, এই ডিলেটা কত হইতে পারে ওইটা তো তুমি ইকুয়েশন দিয়ে বের করতে পারবা না, তাই না? তুমি জাস্ট ইকুয়েশন দিলে, ওইখানে তো তুমি বলোই নাই যে সার্কিটটা কিরকম, সে তো ডিলে হিসাব করবে না। কিন্তু তুমি যদি গেট লেভেল দাও, সেক্ষেত্রে চাইলেও তুমি ডিলে সহ এটা ক্যালকুলেট করতে পারবা। এই কারণে আমাদের 3টা শেখাই জরুরি। আমরা হয়তো ডিলেটা দেখবো না, অ্যাটলিস্ট এই কোর্সে না, কিন্তু এইটা আমাদের অ্যাটলিস্ট এটা শেখা থাকলে পরবর্তীতে অন্য কোর্সে যখন ডিলে অ্যানালাইসিস করতে হবে, ইউ অলরেডি নো যে এই কোডটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে? এই কারণে এই 3টাই আমরা শিখবো এবং 3টাই রান করে দেখবো যে একই অ্যান্সার আসে কিনা। এখন বলো যে যে কোনো একটা সার্কিট দিয়ে দিলে তার মানে ইয়ে করতে পারবা, এরকম একটা কোড লিখতে পারবা? কি পারা যাবে না? যদি 3টা ইনপুট থাকে বা 4টা ইনপুট থাকে, আমি যদি একটা সার্কিট ড্র করে দেই, কি ঠিক মতো বুঝছো করা যাবে নাকি এখনো বুঝো নাই? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার। আচ্ছা, কোশ্চেনটা বুঝে নাই। এখানে মনে করো তোমাদের একটা সার্কিট দেওয়া ছিল, ধরো আমি একটা সার্কিট বলে দিলাম যে এইটার জন্য ভেরিলগ কোড লিখো। এইটা তো আমরা এইমাত্র লিখলামই, কিন্তু আমি যদি অন্য আরেকটা সার্কিট দেই, ধরো আরো বড় সার্কিট, ওখানে আরো অ্যান্ড গেট আছে, আরো অর গেট আছে, সেটার জন্য কি এইভাবে একই উপায়ে কোড লিখতে পারবা নাকি এখনো এই কোডিং এর ব্যাপারটা ক্লিয়ার হয় নাই? পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এইটা গেল আমাদের ল্যাব ম্যানুয়াল, আমি যে 2টা দিছি তার মধ্যে একটা। আমরা এখনো কিছু রান করি নাই, কিন্তু তোমরা দেখবা যে আমি 2টা ল্যাব ম্যানুয়াল দিছি। ঠিক আছে? 3 নাম্বার যেটা, মানে এটা ল্যাব 2 লেখা আর এটা ল্যাব 3 লেখা। 3 নাম্বার যেটা, ওইটা আরেকটু মানে ওইখানে ডেসক্রিপশন কিছু দেওয়া নাই, ওখানে ন্যান্ড গেট দিয়ে করা। তো ন্যান্ড গেট দিয়ে করলেও ব্যাপারটা একই, তাই না? যেখানে ন্যান্ড লাগবে সেখানে অ্যান্ড না লিখে
NAND লিখে দিলেই হবে। যেখানে XOR লাগবে সেখানে XOR লিখে দিবা। স্যার আপনি একটা সার্কিট এঁকে দিবেন, আমরা এই জিনিসটা লিখতে হবে, তাই তো স্যার? অথবা আমি একটা ইকুয়েশন দিয়ে দিব, ওইটার জন্য আমি বললাম যে গেট লেভেল ভেরিলগ কোড লিখো, অথবা বিহেভিয়ারাল যে কোনো একটা কোড লিখো। ঠিক আছে, আমি এইভাবে বলে দিব। ইকুয়েশনটাকে কিভাবে লিখবো স্যার, এটা তো বুঝতেছি না স্যার। ইকুয়েশনটা কিভাবে লিখবা মানে? স্যার ইকুয়েশন থেকে স্যার যে উপরের গুলা স্যার। উপরেগুলো ইকুয়েশন থেকে তুমি ট্রুথ টেবিল বানাতে পারবা? জি স্যার, ও স্যার বুঝছি স্যার। তাহলে এটা পারবা। ইকুয়েশন থেকে যদি সার্কিটটা ড্র করতে পারো তাহলে এটা পারবা। আমি ধরো বলে দিলাম জি যে স্যার। AND OR ইমপ্লিমেন্টেশন করো অথবা NAND ইমপ্লিমেন্টেশন করো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার আসি এগুলার সিমুলেশনের ব্যাপারে। তোমরা সবাই কোয়ার্টাস ইনস্টল করছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আজকে গ্রুপে কাজ দিব না। আমি সাধারণত এই ল্যাবটাতে যেটা করি যে ক্লাসের যে কোনো একজন স্ক্রিন শেয়ার দিয়ে কোয়ার্টাসে এই সিমুলেশনটা করে দেখাবা। স্যার এবং আমার স্যার পিসি পাওয়ার সিস্টেম স্যার মানে মাঝে মাঝে অন হচ্ছে মাঝে মাঝে অন হচ্ছে না স্যার। এখন অন হয়েছে, একটু আগে আবার অন হচ্ছিল না স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অন্য কেউ শেয়ার দিতে পারো, যে কোনো একজন শেয়ার দিতে পারো। কে শেয়ার দিতে চাও? যদি কেউ না বলো তখন আমি একজনের নাম ডাকবো। কি কেউ শেয়ার দিতে চাও না? কেন, কারো কি কম্পিউটার কাজ করে না, বা কারো কি কোয়ার্টাস কাজ করে না? কি কেউ পারবা না? আচ্ছা ঠিক আছে, আমি দেখি। মোহাম্মদ রেদওয়ান কবির। স্যার হ্যাঁ, তোমার কোয়ার্টাস ইনস্টল করা হয়েছে? স্যার আমার ইনস্টল করা আছে, কিন্তু স্যার আমার নেট খুব বাজে তো স্যার, মানে আচ্ছা আসবে না। আচ্ছা, তাহলে নেট আর কার ভালো আছে? চারিয়ার সিদ্দিকী। জি স্যার, আমার ইনস্টল দেয়া আছে, কিন্তু আমার নেটের অবস্থা খুব বাজে স্যার, মাঝে মাঝে চলে যায়। অসুবিধা নেই, মাঝে মধ্যে চলে গেলে যখন চলে যাবে তখন অন্য কেউ শেয়ার দিবে। স্যার আমি তো স্যার মানে এখনো ঢুকিনি ওটার মধ্যে ইনস্টল দেওয়ার পর থেকে। ডবল ক্লিক করো তাহলেই হবে। তুমি শেয়ার দিয়ে ডবল ক্লিক করো, তাই করতে বা ডবল ক্লিক মানে অন করে তারপর শেয়ার দাও। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, এখনো তো আসা নেই। হ্যাঁ, আসছে এখন।
না, ওই যে ব্লু বক্সটার ভিতরে ক্রস দিয়ে দিলেই হবে। ওকে দাও। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ওপেন করলে এরকম আসবে। এখন সিম্পলি যে স্টেপ গুলা বলা আছে ল্যাব ম্যানুয়ালে, ওই স্টেপ অনুযায়ী সার্কিট বিল্ড করবা, এবং ওর পাশাপাশি বাকিরাও করতে থাকবা, কারণ যদি ওর নেট চলে যায় আমি অন্য কাউকে এর পরের থেকে করতে পারবো। স্যার এটা লিখবো কোথায়? মানে না না, এখনো লিখবা না, কোড এখন লিখবা না। তুমি ল্যাব ম্যানুয়ালে দেখো স্টেপ 3 তে সার্কিট ড্র করতে বলা হয়েছে। স্টেপ 3 তে যা যা বলা আছে, আর উপরে এটা হচ্ছে 3.1 স্টেপে। হ্যাঁ, জাস্ট এই স্টেপগুলো ফলো করবা। তো ঠিক আছে, আমি প্রথমে বলতেছি যে তুমি কোয়ার্টার্সের ইয়েতে যাও, এটা ম্যাক্সিমাইজ করো, তাহলে সবাই দেখতে পাবে। আচ্ছা, প্রথমে কাজ হচ্ছে যে ফাইল, তারপর নিউ প্রজেক্ট উইজার্ড, না না নিউ না, নিউ প্রজেক্ট উইজার্ড নামে আরেকটা অপশন আছে। এরপর দাও নেক্সট দাও। তুমি যে ফোল্ডারে ইচ্ছা সেভ করতে পারো। প্রজেক্ট নেম দিতে হবে একটা। হ্যাঁ, তুমি যে কোনো একটা প্রজেক্ট নেম দিতে পারো, আমার ইচ্ছা। ধরো এক্সপেরিমেন্ট 2। তারপর ফিনিশ দিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে আমরা সার্কিটটা ড্র করতে চাই। তো এইটা দিবা ফাইল, তারপর নিউ। এখানে দেখবা যে লিস্টের মধ্যে ব্লক ডায়াগ্রামের একটা অপশন আছে, ওই উপরে দেখো 4 নাম্বার। হ্যাঁ, এটা ওকে দাও। এই যে এখানে ড্র করতে পারবা, এটা ম্যাক্সিমাইজ করে নিতে পারো তুমি চাইলে। তো এখান থেকে দেখো যে একটা সিম্বল আছে, গেটের মতো সিম্বল আছে। আচ্ছা, এটা হ্যাঁ, ওইখান থেকে তুমি পার্টস চুজ করতে পারবা, যে কোনো পার্টস ওইখান থেকে আসবে আর কি। তো এটা কি চলে গেছে আবার? আচ্ছা, না ওইখানে ওই ইয়েটাতে ডাবল ক্লিক করো। না না, ওইটা লাগবে। ফোল্ডারটা ওপেন করো, লাইব্রেরিজ। এইখানে প্রিমিটিভসে যাবা, কারণ আমরা প্রিমিটিভ গেট ইউজ করতে চাই। এখানে প্রিমিটিভের মধ্যে আমরা ইয়েও নিব, লজিক গেটও নিব, আবার পিনও নিব। তো হ্যাঁ, তো এখান থেকে আমাদের সার্কিটে যা যা লাগবে ওই অনুযায়ী তুমি চুজ করবা। যেমন পিনের মধ্যে আমাদের ইয়ে লাগবে, ইনপুট গুলা লাগবে। ইনপুট লাগবে, এটা আউটপুটও লাগবে। দুইটা একবার হয় নাকি আমার ঠিক শিওর না। একটা একটা করে হবে মনে একটা হয়। একটা করে, হ্যাঁ ওকে দাও তাহলে। যে কোনো জায়গায় আপাতত প্লেস করো। আরেকটা লাগবে তো, আচ্ছা ঠিক আছে, পরে কপি করে নিও। আমাদের ইনপুট তো পরে 4টা লাগবে, না 2টা লাগবে। আমাদের নট গেট 2টা লাগবে, তুমি লজিকের মধ্যে হতে পাবা। মানে বুঝছো না, এখন সার্কিট অনুযায়ী এখান থেকে খুঁজে বের করো আর কি। নট গেট 2টা লাগবে অবশ্য।
এরপরে অ্যান্ড গেট দুইটা লাগবে। স্যার এখানে তো নাম্বার দেওয়া আছে এন্ড 1 ক্লিক করলে বুঝবা, এখানে ছবি দেখলে বুঝবা যে কোনটা চাচ্ছ তুমি। এটা তো চাও না, এটা চাও না, দুইটা ইনপুট। জি স্যার। ওকে দাও। এটাও তো আমাদের দুইটা লাগবে। এরপরে অর গেট লাগবে। ক্লিক করলে ছবি ওরা দেখাবে কোনটা চাও। অর গেট একটা, আর আউটপুট পিন লাগবে। আউটপুট কি স্যার একটা লাগবে? একটাই, হ্যাঁ। আউটপুট মানে না, একটাই ছিল, এস ছিল আমাদের আউটপুট। আউটপুটে ক্লক ঠিক। আচ্ছা, এখন ইনপুট যেহেতু আরেকটা লাগবে, তুমি ওইটা কপি করে নিতে পারো। ঠিক আছে, এখন তোমার ল্যাব ম্যানুয়াল সার্কিটটা দেওয়া আছে, অথবা তোমারও হয়তো মনে আছে আমরা কি করব, তাই না? একটু নিচে আছে সার্কিটটা। ঠিক আছে স্যার। আমরা করতে চাই এ বার বি আর এ বি বার। বাকিরা ফলো করতে পারতেছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে। তো এখন তুমি ওয়্যার কানেক্ট করতে চাও এ বার বি আর এ বি বার অনুযায়ী। ওইভাবে আনতে হবে না, তুমি হ্যাঁ ওইভাবে কানেক্ট হয়। আর যে কোনো একটা এন্ডে আনলে দেখবা যে ওয়্যার ক্রিয়েট করা শুরু হয় আর কি। স্যার স্ক্রিনটা আরেকটু জুম হলে স্যার বুঝতে পারতাম আরেকটু। আর একটু জুম, হ্যাঁ করা যাবে? হ্যাঁ, জুম অপশন আছে তো, ওই যে বাম দিকে, বাম দিকের ওই হ্যাঁ আরেকটু নিচে। না না, হ্যাঁ মেসেজ স্যার। এখানে আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যে কোনো একটা গেট অথবা ইনপুট পিনের এই এজে যখন নিবা, তখন ওই ওয়্যার ক্রিয়েট করার জন্য একটা স্কোয়ার আসবে। যেমন তুমি মনে করো এই নট গেটে অন্য আহ, প্রথম ইনপুটটার থেকে একটা অ্যান্ড গেটে যেতে চাও, সেটা কিভাবে করবা? ওয়্যার ক্রিয়েট করেই তো যাবা। বাম দিকে দেখো ওই যে অ্যান্ড গেটের যে সিম্বলটা ছিল তার নিচেরটাই কিন্তু একটা আছে ওয়্যার। এটা স্যার। হ্যাঁ, এই ধরনের চিহ্নগুলা, এটা কোনটা ছিল? আর ডান দিকেরটা কি? বাস টুল লেখা। দুইটাই আমাদের জন্য একই কথা, ওই লেফটেরটা নিলেই হবে। এইটা দিয়ে তাহলে ইনপুট থেকে অ্যান্ড গেট পর্যন্ত ইনপুটের, হ্যাঁ ওখান থেকেও করতে পারো। এখানে একবার ক্লিক করবা, না ওই এজে একবার ক্লিক করতে হবে। স্যার ক্লিক করতেছি, হচ্ছে না। একবার ক্লিক করে ধরে রাখতে হবে তো স্যার। ও হ্যাঁ ধরে রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেখে যেটাতে নিতে চাও ওটাতে নিবে। এইভাবে বাকি বাকি কানেকশন গুলো তাহলে করতে পারবা, তাই না? তুমি এ বার পাইছো, এবার বি আনতে হবে ওই অ্যান্ড গেটে। কানেকশন কি ওটা হয়েছে?
কাটে কিভাবে? এটা এসকেপ দাও, তুমি ওই সিলেকশন টুলে যাও, ওই যে অ্যারো চিহ্নটাতে, না না মাউস চিহ্নটাতে। এটাতে স্যার? হুম হুম। সিলেক্ট হয় নাই মনে হয় পুরোটা। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করতে হবে। ডিলিটের অপশন নাই। ডিলিট ইয়ের থেকে হয় না তোমার, কিবোর্ডের থেকে ডিলিট দিলে ডিলিটের অপশন। জি স্যার, এবার হয়েছে স্যার, এবার হয়েছে। আচ্ছা, মাঝখানে এক জায়গায় ক্লিক করো, তাহলে বেন্ড করতে পারবে। আচ্ছা, এইবার এবার হবে এ বি বার অন্য অ্যান্ড গেটে। সরি। তুমি অ্যান্ড গেটটাকে একটু টান দিয়ে ডান দিকে নিয়ে আসো, তাহলে বুঝবা কোথায় প্রবলেম হয়েছে। না, নট অ্যান্ড গেট। সম্ভবত এইভাবে করা দরকার হয় না, একটা পিন থেকে ধরে নিয়ে অন্য পিন পর্যন্ত নিলেই হয়ে যাওয়ার কথা আর কি। আচ্ছা, এখন পিন নেম গুলা চেঞ্জ করা যায়, দেখছো যে ইনপুট আউটপুটে পিন নেম গুলা চাইলে চেঞ্জ করতে পারবা ডাবল ক্লিক করে। এগুলা না, ইনপুট যে দুইটা আছে লেফটে, হ্যাঁ এটা ধরো এ নাম দিতে পারো, একটাকে ক্যাপিটাল এ আর একটাকে বি দিতে পারো। আর আউটপুট পিনটাকে তাহলে এস এস নাম দিতে পারো। এস লিখে দিলেই হবে। হ্যাঁ, হয়েছে। হুম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, তোমার 2 নাম্বার অ্যান্ড গেটে ওইখানে ক্রস দেখতেছো না, ওইখানে কানেকশনটা ঠিক মতো হয় নাই। তুমি চাইলে অ্যান্ড গেটটাকে একটু ডানে বামে সরায় দেখতে পারো যে ওইটা ঠিক করতে পারো কি। ওইটা দেখতে পাচ্ছ না যে ক্রস আসছে, ওখানে এক্স নোড হয়ে গেছে। জি স্যার। বা ওইখানে ওয়্যারটা একটু ওই ক্রসের ওইখানে ডিলিট করে দিলেই হবে।
স্যার আমি একটু স্যার 5 মিনিট নামাজ পড়ে আসতেছি, যদি স্যার ডাকেন যদি ক্লাসে না থাকে এই জন্য আর কি বলে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আপাতত এই কাজটুকু শেষ, তাই না? হ্যাঁ, এটা এখন আমাদের সেভ করতে হবে। তো এটা যে কোনো জায়গায় সেভ করতে পারো, বা এটা একটু পরে সেভ করলেও হবে, এখনই সেভ করার দরকার নাই। আমরা ইয়েটা দেখি, পরের স্টেপে গেলে তখন অটোমেটিক্যালি সেভ করতে বলবে। তুমি যদি এরপরে অ্যাসাইনমেন্টে যাও, উপরে প্রজেক্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্টে সেটিংসে যাবা। আচ্ছা, সেটিং খুব সম্ভবত এটা ইয়েতে আছে, সিমুলেশন মোডে দেখবা। সিমুলেটর সেটিংসে তো হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখো ডান দিকে সিমুলেশন মোডটা টাইমিং লেখা, ডান দিকে এটা ফাংশনাল হবে। তো এইটাকে ফাংশনাল রাখার কারণ হচ্ছে যে আমরা ডিলে গুলা দেখতে চাই না, আমরা দেখতে চাই যে আসলে আউটপুট গুলা সাথে সাথে কি হবে সেটা দেখতে চাই, এজন্য আমরা ফাংশনাল ইউজ করি। ঠিক আছে, এখন ওকে দাও। এইবার যাও প্রসেসিং এ, উপরে প্রসেসিং এ স্টার্ট কম্পাইলেশন, হ্যাঁ এটা ইয়েস দাও, তাহলে সেভ করবে। এখন তুমি যেখানে দরকার সেভ করতে পারো। আচ্ছা, লেফটে দেখতে পাচ্ছ তাই না যে সিমুলেশন কম্পাইল করতেছে কোডটা, ওইখানে যদি কোনো এরর হয় তখন দেখবা যে কোনো একটাতে ক্রস চলে আসবে। সবগুলো এখন আপাতত ঠিক আছে, তো তার মানে এটা এখন আসলে সার্কিটটা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেহেতু আমরা টাইমিং ডায়াগ্রামটা দেখতে চাই, ওইটার সেটআপ করতে হবে। ওইটা তুমি ফাইল দাও, ফাইলে যে নিউ দিবা, নিউ এর থেকে ভেক্টর ওয়েব ফাইল নামে দেখবা যে একটা ইয়ে আছে, জি স্যার। এটা দিয়ে ওকে দাও। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ভেক্টর ওয়েব ফাইলটা হবে, ওয়েব ফাইলের দেখো টাইম এখানে এই জন্য আছে আর কি। তো এখানে রাইট ক্লিক করবা, ওইটাতে না, লেফট পার্টে, ওই মাঝখানে সাদা অংশে, ওইখানে লেফট ক্লিক করে তুমি ইনসার্ট, ইনসার্ট আছে না, জি স্যার। হ্যাঁ, ইনসার্টের থেকে ইনসার্ট বা নোড অর বাস। জি স্যার। আচ্ছা, তো এইখানে একটা জিনিস দেখো যে এখানে ওই নোড ফাইন্ডার দাও ডান দিকে, এখানে দেখো যে আমাদের কিন্তু এ বি এস কোনোটাই আসে নাই। এটা পেতে হলে তোমার ওখানে দেখো যে ফিল্টার যেখানে আছে নেমের পাশে, হ্যাঁ ওইখানে পিন অল দিতে হবে, পিনস অল দেখতে আছে। এইবার পিনস অল দিয়ে লিস্টে ক্লিক করো। হ্যাঁ। তো এখন দেখো আমাদের যে ভ্যারিয়েবল গুলো সবগুলাই আছে, তো আমরা সবগুলাই নিতে চাই ডান দিকে, মানে আমাদের ইয়েতে। তো তুমি মাঝখানে দেখো ওই ডবল রাইট অ্যারো আছে, ওইটা দিলে সবগুলো আমাদের সিলেক্টেড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এগুলো সবগুলো সিলেক্টেড হয়েছে, এখন ওকে দাও, আবার ওকে দাও। তো এখন দেখো যে তিনটাই চলে আসছে, এ আর বিটাতে দেখো জিরো আছে, দেখো এটাও জিরো লাইনে আছে, বিটাও জিরো লাইনে আছে।
কিন্তু এসটা ক্রস দেওয়া আছে, এবং এসটা ক্রস আসার মেইন কারণ হচ্ছে যে আম, এইটা আমরা কন্ট্রোল করতে পারবো না, তাই না? এটা আমাদের ইনপুট অনুযায়ী একটা আউটপুট আসবে। এখন কাজ হচ্ছে যে আমরা এই এই টাইমিং এর রেঞ্জটা ঠিক করব, ঠিক আছে? তো এই গ্রিডটা ঠিক করতে হলে ফার্স্টে তুমি এডিটে ক্লিক করবা, উপরে ফাইল এডিটে দেখবা যে এন্ড টাইম বলে একটা জিনিস আছে, নিচের দিকে মনে হয় আছে। তো এন্ড টাইমটা আমাদেরকে বলতেছে যে আমাদের সিমুলেশনটা টোটাল কতক্ষণ হবে। তো আমরা এইটা 40 ন্যানো সেকেন্ড দিব, 40 দিয়ে ডান দিকে ওইটা ন্যানো সেকেন্ড করতে হবে। 40 ন্যানো সেকেন্ড, ঠিক আছে, এটা ওকে দাও। এবং এইটার মেইন কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লক পালস হচ্ছে, বা ক্লক পালস বলা ঠিক না, আমাদের প্রত্যেকটা ইনপুট 10 ন্যানো সেকেন্ডের জন্য থাকবে। আমাদের টোটাল 4টা কম্বিনেশন, তো 10 ন্যানো সেকেন্ড করে থাকলে একেবারে 40 ন্যানো সেকেন্ড পর্যন্ত আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হয়ে গেলে এরপর আমরা এখন সিমুলেশনের জন্য মোটামুটি রেডি। তো প্রথম কথা যে ডান দিকের উইন্ডোটাতে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে জুম ফিট ইন উইন্ডোটা। তো এটা হলে পুরা 40টা আসবে আর কি, পুরাটুকু আসবে, কোনোটা মিস হবে না। এখন আমাদের ওয়েভ ফর্মটা ঠিক করতে হবে, তাই না? যে আমাদের ওয়েভ ফর্মে প্রথমে এ আর বি হচ্ছে 0 0, তারপর 0 1, তাই না? এইভাবে যাবে। তো দেখো প্রথম টাইমে কিন্তু এটা 0ই আছে, কিন্তু বিটাও 0 আছে। তো 10 ন্যানো সেকেন্ড পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু 10 থেকে 20 ন্যানো সেকেন্ডের যে রেঞ্জ, ওইখানে এ সমান 0 কিন্তু বি সমান আমরা 1 চাই না, তাই না? 0 1 0 1 যদি চাও তুমি বি এর ওই টাইমটুকু ড্র্যাগ করে সিলেক্ট করো, না ওইখান থেকে না, ধরো বি এর যে লাইনটা আছে, 0 লাইনটা আছে 10 থেকে আর একটু নিচে নাও মাউসটা, বি এর লাইন কোনটা? এটা তো এ, হরাইজন্টাল যে লাইনটা স্যার এটা। হ্যাঁ না না, বি এর ঘর তো নিচেরটা, হ্যাঁ। এখান থেকে ড্র্যাগ করে ডান দিকে 20 ন্যানো সেকেন্ড পর্যন্ত যাও। আচ্ছা, এইখানে এইমাত্র দেখলা না এ এর জন্য সিলেক্ট হয়েছিল, সেম কাজটা বি এর জন্য করতে হবে তোমাকে। ভাই আপনার কার্সরটা একটু নিচে নামান লাগবে। বি এর জন্য, বি এর ঘরে, হ্যাঁ পুরা 20 পর্যন্ত যাও, 20 পর্যন্ত যাও। আচ্ছা এখন হ্যাঁ ছেড়ে দিলে, ছেড়ে দাও, দেখছো এ বি দুইটাই সিলেক্টেড হয়ে গেছে, আমরা কিন্তু দুইটাই চাই নাই। তো তোমাকে এখন সিলেকশনটা ঠিক মতে করতে হবে, শুধু বি এর জন্য করতে হবে। কি হয়ে গেল? আচ্ছা আনডু দাও, এটা কন্ট্রোল জেড দাও। হ্যাঁ এইবার শুধু বি এর জন্য তোমার এ সহ হয়ে যাচ্ছে, আর একটু নিচের থেকে, হ্যাঁ এবার এইবার হবে, ঠিক আছে ছেড়ে দাও। এখন এই টাইমটুকুতে আমরা বিটা 1 চাই, দেখো লেফটে এখন 1 0 অথবা 1 তুমি চাইলে দিতে পারবা। আচ্ছা 1 দিব, হ্যাঁ 1 দিবা, না ওইখানে না হলো। আচ্ছা আমি একটু শেয়ার দিয়ে তাহলে দেখাই কি করতে বলতেছি। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, ওই যে আরো লেফট, হ্যাঁ এইটা, হ্যাঁ এই যে দেখছো এখন ওইটা 1 হয়ে গেছে। হ্যাঁ বলো স্যার, সার্কিটটা আমরা যে বানানোর পরে যে সেভ করবো না যেভাবে দেখাইলে, হ্যাঁ তারপরে তো যে টাইমিং ডায়াগ্রামের জন্য যে ভেক্টরের মানে ওই অপশনটা সিলেক্ট করবো স্যার, এটাই না? হ্যাঁ ওইটা কম্পাইল হওয়ার পরে তারপরে।
আচ্ছা, তো এখন আমি কম্বিনেশন গুলা যদি তোমরা যদি ট্রুথ টেবিলটা চিন্তা করো, 0 0 0 1, তারপরে 1 0, তারপর 1 1, তার মানে লাস্টের দুইটা ঘরে এ হবে 1, তাই না? এরপরে 1 0 না, এরপরের টাইম স্টেপে এ হবে 1, বি হবে 0, এটা সিলেক্ট করো, বি তো 0ই আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা 1 দাও। এরপরে হবে 1 1, তাই না? এও 1, বিও 1। এরপরেরটা যদি সিলেক্ট করো, এ বি দুইটা চাইলে এরপরে সিলেক্ট করে ফেলতে পারো। হ্যাঁ, দুইটাকেই তুমি 1 করতে চাও। ঠিক আছে, এইবার আমাদের এই সিকোয়েন্সটা ঠিক করা শেষ। এবার আমরা রান করতে চাই। আচ্ছা, এখন রান করার আগে আমাদেরকে নেটলিস্ট জেনারেট করতে হবে। এইটার জন্য তোমরা প্রসেসিং এ যাবা, তারপর জেনারেট ফাংশনাল সিমুলেশন নেটলিস্ট নামে একটা ইয়ে আছে। হ্যাঁ, ইয়েস দাও, সেভ করতে চাও। আচ্ছা, সাকসেসফুল বলছে। আচ্ছা, এখনো কিন্তু সিমুলেশন হয় নাই, তাই না? শুধুমাত্র নেটলিস্ট জেনারেট হয়েছে তোমার ইয়েটার জন্য, সার্কিটটার জন্য। এইবার সিমুলেট করতে পারবা। এখানে এইবার প্রসেসিং এ যে স্টার্ট সিমুলেশন দিবা, না কম্পাইলেশন না। আচ্ছা, হোক, অসুবিধা নাই, ওইটা শেষ হোক তারপরে দিতে পারবা। ওইটা শেষ হোক, একটু টাইম লাগবে। আচ্ছা, শেষ হয়ে গেছে। এইবার তুমি ইয়েতে যাও, প্রসেসিং, স্টার্ট সিমুলেশন। হ্যাঁ, স্যার এটা আসতেছে। তুমি ইয়েতে যাও তো, তুমি ওই ওয়েভ ফর্মের ওই 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 ইয়ে ট্যাবটাতে যাও। নেটলিস্ট মনে হয় আবার জেনারেট করতে হবে। ওয়েভ ফর্মে না, ওয়েভ ফর্মটাতে যাও, ওই যে 3টা ট্যাব আছে না? আচ্ছা, একেবারে ডান দিকে দেখো যে ওই ওয়েভ ফর্মের ট্যাবটা আছে উপরে আর একটু। হ্যাঁ, আচ্ছা, এইবার তুমি ইয়ে দাও, নেটলিস্টটা আবার করো, প্রসেসিং এ যে জেনারেট। এইবার তুমি কেয়ারফুলি স্টার্ট সিমুলেশন। এটাই আসতেছে স্যার। আমরা কি কোনো স্টেপ বাদ দিছি? আচ্ছা, আমি একটু দেখি অ্যাসাইনমেন্ট। বাকিদের কি অবস্থা? কারোটা রান করছে নাকি কেউ দেখোই নাই? স্যার রান করে না স্যার। সার্কিট বিট করতেছেন, স্যার দেখতেছিলাম একবারে স্যার দুইটা করতে পারতেছেন। আপনি একদিকটা বলতেছেন, অন্য দিক। আচ্ছা, ঠিক আছে স্যার। আজকে স্যার ফলো করতেছি স্যার, মানে একসাথে হচ্ছে না স্যার। হুম, আচ্ছা, আমি একটু দেখি আমার এখানে হয়েছিল কিনা। স্যার আমার হয়েছে, বাট স্যার কারেক্ট নাই, শেয়ার করতে পারতেছি না। তোমার অন্য কোন স্টেপ আমরা কি মিস করছি? না স্যার, আমি আপনাদের মতোই ফলো করছি স্টেপ। টপ লেভেল
আচ্ছা, তোমারটা আপাতত শেয়ার দাও, আমরা এটাতে আবার ফেরত আসতেছি। স্যার আমাকে যে- কি স্টপ শেয়ারিং দিব? হ্যাঁ, স্টপ শেয়ারিং দাও। আর আমার স্যার কারেন্ট নাই, শেয়ার করতে পারতেছি না ও ল্যাপটপ। শেয়ার দিতে পারতেছ না। আচ্ছা ঠিক আছে। স্যার আমি কি স্যার আমি স্ক্রিনশট দিব স্যার। পাঠাবো আপনাকে? হ্যাঁ, স্যার স্ক্রিনশটে পাঠাবো আপনাকে? আম, হ্যাঁ পাঠাইতে পারো, অথবা আমি দেখাই, আমি স্ক্রিন শেয়ার দিই যে এটার রেজাল্টটা কিরকম আসবে। স্যার আমার হয়েছে স্যার, আমি কি চেষ্টা করবো একটু? হ্যাঁ তাহলে দাও, শেয়ার দাও। কে শেয়ার দিচ্ছ? আসিফুল হোসেন। জি স্যার। আসতেছে, হ্যাঁ আসছে। স্যার ওই যে হ্যাঁ। স্যার টাইমিং ডায়াগ্রামের যে স্যার এটা ওপেন করার জন্য কিভাবে করবো স্যার আরেকবার কি বলবেন? মানে আচ্ছা, কোন ফাইলটা হ্যাঁ। সিলেক্ট করবো? টাইমিং ডায়াগ্রাম, মানে স্যার এই যে এইটা আমার জন্য স্যার কি জানি করবো, সেভ করছি স্যার সার্কিটটা, মানে কম্বাইন করছি। এরপরে স্যার যে কি ফাইল দিয়ে ওপেন করবো, মানে কি করবো ওইটা স্যার? ওই যে ভেক্টর, তুমি ম্যানুয়ালে দেখো লেখা আছে ডেসক্রিপশনটা, ভেক্টর ওয়েভফর্ম ফাইল। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আসিফুল হোসেন কি আমরা কি কোনো স্টেপ মিস করছিলাম? না স্যার, তোমারটা রান করছে? জি স্যার রান তো করছে, স্যার শেয়ার তো দুইজনে করছে স্যার। কোনো এরর আসেনি। শেয়ার দুজন করছে, তোমরা কার্ডটা দেখতে পাচ্ছ? আমরা দেখতে স্যার রেদওয়ান কবি দেখছি। রেদওয়ান এটা দেখতে। আচ্ছা, ঠিক আছে, তোমরা যেটা পিন করবা সেটাই দেখতে পারবা, অসুবিধা নেই। আমি হ্যাঁ স্যার আমি তো আপনার হ্যাঁ, দুটোই করছি। অসুবিধা নেই। তোমরা যেটা, আমি রেদওয়ানেরটাও দেখি কি অবস্থা। হ্যাঁ, আমি রেদওয়ানেরটা দেখতেছি, রেদওয়ানেরটা ঠিক আছে। আর হাসিবুল হোসেনেরটাতে আমি দেখতেছি যে হয়তো একটু থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, কিন্তু রেদওয়ানেরটায় দেখো যে রেজাল্ট গুলা আমরা কি এক্সপেক্ট করতেছিলাম, যে যখন 0 1 আছে তখন s ইকুয়াল টু 1 হবে, যখন 1 0 হবে তখন s ইকুয়াল টু 1 হয়, বাকি দুইটা ক্ষেত্রে s ইকুয়াল টু 0 আসছে। আমি ঠিক শিওর না কেন কাজ করে নাই বাকিদেরটা, আর কারোটাই কাজ করে নাই। আচ্ছা ঠিক আছে, আজকে বাকিদের কাজ না করলেও হবে, কিন্তু এই স্টেপগুলা তোমরা হুবহু ফলো করবা, ঠিক আছে? আমরা নেক্সট দিন যখন ক্লাসে করতে বলবো তখন এই স্টেপগুলা ফলো করতে হবে। এবং ভেরিলগ কোডটা লেখার ক্ষেত্রে এই একইভাবে স্টেপ লেখা আছে এবং কোথায় লিখতে হবে সব বলা আছে, শুধুমাত্র মাঝখানে এক্সট্রা কিছু স্টেপ আছে যেটা এখানে আসলে ল্যাব ম্যানুয়ালে নাই, আমি কমেন্ট হিসেবে একটা লিংক দিয়ে রাখছি। তো প্রসেসটা সিমিলার, এইটা যেভাবে জেনারেট হলো এইভাবেই হবে। তো ওইটা আমরা এখন ডিসকাস করতেছি না, ওইটা আমরা নেক্সট দিন যখন তোমাদের করতে দিব তোমরা গ্রুপ ওয়াইজ সেটা করবা। কিন্তু এই ল্যাব ম্যানুয়াল যে দুইটা দিছি, এইটার অ্যাটলিস্ট 2 নাম্বার ম্যানুয়ালেরটা এটা তোমরা বাসায় ট্রাই করবা এটা পারো কিনা, কারণ তোমাদের লম্বা অনেকদিন পরে আমাদের ল্যাব হবে। স্যার ল্যাব তো এসে ঈদের পরে না স্যার? ঈদের পরে, হ্যাঁ। সো তার আগে এটা, নেক্সট ল্যাবের আগে এটা তোমাদেরকে দেখে আসতে হবে, কারণ নেক্সট ল্যাবে আমি অন্য আরেকটা কিছু করতে দিব, যেটা তোমরা সার্কিটেকে ইমপ্লিমেন্ট করতে পারতে হবে, ভেরিলগ কোড লিখেও করতে পারতে হবে, এবং গ্রুপ ওয়াইজ নাও দিতে পারি, নেক্সট দিন আমি ইন্ডিভিজুয়ালও দিতে পারি, ঠিক আছে? তো ল্যাব ম্যানুয়ালটা তোমরা ফলো করো, আমি আরেকবার চেক করে দেখি যে কেন এটা রান করলো না,
বা আমি নিজে আরেকবার করে দেখি, কারণ আমার তো রান হয়েছে এখানে। ঠিক আছে, তো এই উইকে তো এমনিতেও হয়তো পারবা না তোমাদের এক্সাম, কিন্তু এরপরে টাইম করে এটা করতে হবে। আচ্ছা, তো স্টেপগুলো তো বুঝছো যে কোন স্টেপ কিন্তু মিসিং হইলে পরে এটা আর কাজ করে না। এইটা খুবই মানে প্রবলেমেটিক একটা সফটওয়্যার। সো ওই স্টেপগুলা হুবহু ফলো করতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, যে আমরা এখানে স্যার 40 ন্যানো সেকেন্ড, এটা স্যার কিভাবে নিব? মানে যদি তিনটাই ইনপুট আচ্ছা। থাকে এরকম। 10 ন্যানো সেকেন্ড হচ্ছে একটা মানে মানে ফিক্সড কম্বিনেশন থেকে 10 ন্যানো সেকেন্ডের জন্য। সো আমার যখন দুইটা ভ্যারিয়েবল ছিল তখন আমার 4টা কম্বিনেশন না, এই জন্য আমার 40 ন্যানো সেকেন্ড লাগছে, 10 করে 40 ন্যানো সেকেন্ড লাগছে। যদি আমাদের 3টা ভ্যারিয়েবল থাকে তখন কিন্তু আমাদের 8টা কম্বিনেশন, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের 80 ন্যানো সেকেন্ড লাগবে। ওদের বাই ডিফল্ট এক একটা স্টেপ, এক একটা টাইম ইন্টারভাল 10 ন্যানো সেকেন্ড করা আছে। সো সেই হিসাবে তোমার 3টা ভ্যারিয়েবল থাকলে 80 ন্যানো সেকেন্ড, 4টা ভ্যারিয়েবল থাকলে 160 ন্যানো সেকেন্ড, এইভাবে হবে। বুঝছো? জি স্যার। স্যার আমার শেয়ার কি অফ করে দিব? হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও। আর কারো কোনো কোশ্চেন আছে? এটাতে যে হ্যাঁ, ইনস্টলেশন ফাইলটা দিচ্ছেন এটা কি স্যার 32 বিটে রান করবে নাকি খালি 64 বিটেই স্যার? এইটা তো আমি জানি না, 64 এ রান করে এটা আমি জানি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। 32 বিটে নাও রান করতে পারে, কারণ সাধারণত ইনস্টলার গুলো তো 64 এরটা তো 32 তে অনেক সময় কাজ করে না। জি স্যার, মানে স্যার আমার পিসিতে সমস্যা করতেছে, এই জন্য স্যার ভাবলাম যে সমস্যা করতেছে মানে কি ওপেন হয় নাকি ওপেনই হয় না? না স্যার, মানে আমার পিসিতে মানে স্যার হচ্ছে যে কারেন্ট চলে গেলে অফ হয়ে যাবে আর কি স্যার। ল্যাপটপটা হচ্ছে 32 বিট উইন্ডোজ, এই জন্য আচ্ছা। ভাবতেছিলাম যে স্যার ল্যাপটপে ইনস্টল দিব কিনা। এখন মানে যদি ল্যাপটপে না চললে তো স্যার পিসিতেই করতে হবে। হ্যাঁ, এটা আমি ঠিক শিওর না, করে দেখতে পারো, এটা তো অত বড় সফটওয়্যার না। আমাদের প্রোটিয়াসটা আর একটু হেভিয়ার সফটওয়্যার, ওইটা আমাদের পরে লাগবে। স্যার আমি একটু দেখাবো স্যার, আমারটা কি হ্যাঁ। ঠিক আছে নাকি? হ্যাঁ, শেয়ার দাও। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। মানে এটা দেখে তোমরাও বোঝার কথা, তাই না? কোন কোন কম্বিনেশনে এসটা 1 হবে আর কোন কোন কম্বিনেশনে এসটা 0 হবে, ওইটা দেখে কম্পেয়ার করবা, তাহলেই হবে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে এন্ড করি। আমাদের তো নেক্সট ডে হচ্ছে মিড পরীক্ষা, থার্সডেতে। আর ল্যাব আমাদের কিন্তু রবিবারে আবার ক্লাস আছে, তাই না? রবিবার জি স্যার। ক্লাস হবে, তারপর বন্ধ হবে। আর ল্যাব হবে তাহলে 2 উইক পরে। স্যার পরীক্ষার টাইম কি স্যার 11:50 থেকে? হ্যাঁ, 11:50 থেকে। একটু যদি দেরি করে আমি স্টার্ট করতে চাই আমি জানাবো, কিন্তু মুশকিল হচ্ছে যে এরপরেও তো আরো অনেকের পরীক্ষা আছে। তো আপনি তো বলছেন স্যার বিকালের দিকে নিতে পারেন। না, বিকালের দিকে নেওয়া যাবে না, কারণ ফ্রি টাইম হয় না, মানে কমন ফ্রি টাইম নাই। স্যার ল্যাব টাইমে যদি নেন, ল্যাব টাইমে আচ্ছা, ওইটা আমি তাহলে জিজ্ঞেস করে দেখি। স্যার কিন্তু ল্যাব টাইমে একটু নিলে ভালো স্যার হয়। বিকালে হলেই আমার জন্য খুব ভালো হয়। আমি জিজ্ঞেস করে দেখি, কিন্তু ওইটা ডিপার্টমেন্ট হয়তো অ্যালাউ করবে না, টাইম চেঞ্জ করতে গেলে খুব সমস্যা করে। তাহলে আপনি জাস্ট ল্যাব টাইমের পরিবর্তে এক্সামটা স্যার করতে পারলে একটু ভালো হইতো স্যার, কারণ জি স্যার, বুধবারে খুব আমাদের ভালো হতো 3টা স্যার। পরীক্ষা স্যার। আচ্ছা, আমি জিজ্ঞেস করে দেখি যে ডিপার্টমেন্ট কি বলে, যদি না দেয় তাহলে তো করতে পারবো না। ওকে ঠিক স্যার, আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।